নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাশ অ্যান্ড আনফরগেটেবল। আর আপনি এখন রয়েছেন আমার শিটং ভিডিওর সেকেন্ড পার্টে। তো ফার্স্ট পার্টে আপনাদের দেখিয়েছি কিভাবে হাওড়া থেকে আমরা বন্দে ভারত এক্সপ্রেস ধরে এনজেপিতে পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করে আমাদের হোমস্টেতে এসে পৌঁছাই। তো এর পরের অংশ দেখতে থাকুন। আজকে কি করলাম শিটংয়ে, কোথায় কোথায় ঘুরলাম, তার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা যেটা বলার, শিটং কিন্তু মানে অতটাও পাহাড়ের খুবই গভীরে বা উঁচুতে নয়, ফলে এখানে অত ঠান্ডা নেই এই সময় অন্তত। রাত্রিবেলা 17-18 লাস্ট ড্রপ করছে, এরকম টেম্পারেচার নেই। উফ, এগুলো দেখুন, মনে হচ্ছে স্যাফরনের বাগান হয়ে রয়েছে, কি সুন্দর। তো আসছিলাম, তো ফলে খুব বেশি ঠান্ডা এখানে এক্সপেক্ট করবেন না এই সময় এলে। আর আসার আইডিয়াল টাইম শিটংয়ে তো আপনারা জানেনই, নভেম্বর ডিসেম্বর, যখন কমলা লেবু হয়, কমলা লেবুর বাগান লোক এখানে আসেন। এই জায়গায় একটা বসার জায়গায় করা আছে, সেখান থেকে পাহাড়ের এনজয় করতে করতে আপনারা চা কফি স্ন্যাক্স খেতে পারেন। হচ্ছে আমাদের হোমস্টে, হিমালয়ান হোমস্টে। উপরের টপ ফ্লোরে আমরা রয়েছি। আর এটি হলো এখানকার কিচেন এরিয়া বা ডাইনিং। তো এখান থেকে ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এই গ্রিলের জন্য একটু অসুবিধা হচ্ছে ফোকাস হতে, 1 মিনিট দাঁড়াবেন। দেখুন, অসাধারণ তাই না? মেঘের ফাঁক দিয়ে সূর্যের কিরণ পড়েছে, দূরের গরুর মুরগি ডাক, হালকা হালকা হাওয়া দিচ্ছে, কি অসাধারণ পরিবেশ। দূরের ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে অন্য পাহাড়েতে, অসাধারণ। এবং যোগীঘাট ব্রিজও দেখা যাচ্ছে এখান থেকে, খালি চোখে, ক্যামেরায় হয়তো আপনারা ধরতে পারছেন না। এবার চলুন যাই খাওয়ার টেবিলে। আসুন, এই হচ্ছে এখানকার লাঞ্চ আজকে আমাদের। একদম গরম গরম বেগুনি, ফুলকপি, একটি রসা রসা তরকারি, ডাল, পাঁপড়, স্যালাড এবং গরম ভাত, এবং তার সাথে আছে আন্ডা কারি। আমি আর আমার হাজব্যান্ড বসে আজকে দুপুরের খাবার এখন আমরা খেতে শুরু করলাম। দেখে তো একদমই ঘরোয়াভাবে বানানো, সুন্দর হাইজিন মেনটেন করে, দেখতে ভালোই লাগছে। এবার খেয়ে নিই। তো আজকের দিনে শিটংয়ের ক্লাউডি ওয়েদার আছে, একটু মেঘলা আকাশে। আর আমরা চলে এসেছি সাইট সিন করতে। সাইট সিনের ফার্স্ট স্পটে এখন আমরা চলে এসেছি বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। আপনাদের ঘুরিয়ে দেখাবো ভিতরে। গাড়ি আপনাকে ভাড়া করে এই সাইট সিনগুলো করতে বেরোতে হবে। 5 পয়েন্ট আছে এখানে সাইট সিনে। তো তার সাথে আমরা মংপুতে রবীন্দ্র ভবন, সেটাও অ্যাড করেছি। আর আমরা সেটাও কভার করব। এই সব। আর আমরা এখন ঢুকছি বুদ্ধিস্ট মনাস্ট্রিতে।
1837 খ্রিস্টাব্দে এই বৌদ্ধ স্তূপটি তৈরি। সামনে থেকে দেখুন, অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। জঙ্গল, নিরিবিলিতে শান্তি, প্রকৃতির মাঝে ঘুরে বেড়ান, দুটো দিন কাটিয়ে যান শিলংয়ে। আর আমার ভিডিও থেকে আপনি এখানের সবকটা সাইট সিন স্পটের খোঁজ পাবেন। ফলো করতে থাকুন, দেখতে থাকুন, এন্ড না করে স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকুন। বেরিয়েই যাচ্ছিলাম, তখন কিছু মনে হতে এই দিকটা এলাম এবং দিন এই অসাধারণ গাছটিকে, এই গাছটির দেখা পেলাম। তারপর এই ভিডিওতে সেটি ক্যাপচার করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইনি। শুকনো ফুল নিচে জমে আছে গাছের, আমি জানি না এটি নাম কি, কিন্তু এর পাতা, ফুল সব মিলিয়ে অসাধারণ এক কালারের সৃষ্টি করছে প্রকৃতির। কি সুন্দর সৃষ্টি! গোলাপি গোলাপি ফুল ও পাতা, থোকা থোকা ফুল সহযোগে, দারুণ। আর এক সুন্দর গন্ধও বেরোচ্ছে এই। এরপরে আমরা চলেছি আই লাভ শিটং এই স্পটের উদ্দেশ্যে। এই সামনের যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা বরাবর আমাদের উঠতে হবে। হেঁটে উঠতে হলো উপরে, তাই হাঁপাচ্ছি স্বভাবতই। আই লাভ শিটং। এই ভিউ পয়েন্টটি কিরকম সুন্দর দেখা যাচ্ছে। আজকে দিন একটু মেঘলা, তাই আপনারা এবং আমরা এইরকমই দেখতে পাচ্ছি। হালকা রোদ উঠেছে। চলুন যাওয়া যাক নেক্সট স্পটে। চলে এসছি এর পরের নামথিং পোখরি। আর শুরুতেই বজরংবলীর একটি মূর্তি দাঁড়িয়ে রয়েছে, আপনাদের জন্য ওয়েট করছে। মাথা নমন করুন, জয় জয় বজরংবলী। এবং তারই পিছনে দেখা যাচ্ছে নামথিং পোখরি। শীতকাল হওয়ায় বা বসন্ত, শীত পেরিয়ে যা সবে বসন্ত শুরু হয়েছে, এটি এখন শুকনো, কিন্তু বর্ষাকালে এই লেকে জল থাকে এবং তখন
চারিদিকে পাইন গাছে ঘেরা সুদৃশ্য এই লেকটি অতিশয় মনোরম দেখতে লাগে। দেখতে পাচ্ছেন সারি সারি পাইন গাছ দাঁড়িয়ে আছে। চলুন আমরাও প্রবেশ করি সেই দিকে। আপনাদের দ্রষ্টব্য দ্বিতীয় জায়গাটি, অর্থাৎ চতুর্থ স্পট, তৃতীয় চতুর্থ স্পট। তো এরপরে আপনাদেরকে নিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনে। নামতিং পুখরির ভিতর দিয়ে যেতে যেতে একটি মন্দিরের পথে এখন আমরা দেখতে পাচ্ছেন ওই উপরে উঁচুতে এই মন্দির এবং নিচে সেই শুকনো লেকটি। আর এই পথ দিয়ে আমরা হেঁটে উঠে এসেছি পাইন গাছের মাঝ দিয়ে। আর এপাশে লাল পেয়ারার গাছ। মন্দিরে ঢোকার মুখেই ঘন্টাটি বাঁধা, তার সাথে মালা দিয়ে সাজানো। আর এই হলো সেই মন্দির যেখানের জন্য আমরা হেঁটে উপরে উঠে এলাম। নামতিং পুকুরির পাশে পাইন ফরেস্টের ভেতরে অবস্থিত এই মন্দিরটি এখন বন্ধ রয়েছে, তবে এর ভেতরে দেখা যাচ্ছে মহাদেবের শিবলিঙ্গ। সুন্দর শিবলিঙ্গটি দেখা যাচ্ছে। এই হলো মন্দিরের বাকি অংশ। এই পাশে শিব মূর্তি এবং গণেশের মূর্তিও আছে, সামনে শিবলিঙ্গ সহ। ওম গং গণপতি নমঃ, ওম নমঃ শিবায়। পুজো হয়তো কিছুক্ষণ আগেই হয়ে গেছে এখানে, কিছু পুজো যে হয়, নিত্য পুজো হয় তা দেখেই বোঝা যাবে। আশেপাশে প্রচুর গাছের পাতা পড়ে আছে। এখানে হোম কুণ্ড রয়েছে। এই জঙ্গলের ভিতরে মহাদেবের এমন সুন্দর একটি মন্দির আধ্যাত্মিকভাবে আপনাকে শান্ত করে দেবে। ক্যাকটাসের ফুল দেখেছেন কখনো? দেখে নিন, তাহলে চাক্ষুষ করে নিন। ক্যাকটাসের ডালের উপর কত ফুল ফুটে রয়েছে এবং তার থেকে আকৃষ্ট হচ্ছে মৌমাছিরা। অহলধারা ভিউ পয়েন্ট আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো সেইখানে যাওয়ার পথে এই দৃশ্য দেখতে পেয়ে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। রাস্তা দিয়ে আমরা হেঁটে এলাম, এবার প্রবেশ করছি আহলদারা ভিউ পয়েন্টে। এখানে পার হেড 20 রুপিস টিকিট আছে।
অহলধারা ভিউ পয়েন্টে লেখা যে এখান থেকে ন্যাচারাল রবীন্দ্রনাথ টেগরের ফেস দেখা যায়। যদিও এখন পুরো ক্লাউডি, আমরা কিছুই তেমন দেখতে পাচ্ছি না, কিন্তু ক্লিয়ার থাকে তখন রবীন্দ্রনাথের ফেস দেখা যায় ন্যাচারালি, যেন মনে হয় পাহাড় দেখে পাহাড় যে সেটা রবীন্দ্রনাথের ফেসের মতন লাগছে, টেগর ফেস। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা। এখানে একটি বসার জায়গা করা, খাওয়ার দোকান আছে, রং বেরঙের ড্রেস পাওয়া যাচ্ছে ভাড়া নিয়ে। যারা ছবি তুলতে চান তুলতে পারেন লোকাল ড্রেস পরে। চা বাগানে মাঝে, চা বাগানে ঘেরা, এবং 360 ডিগ্রি ভিউ এখান থেকে পাওয়া যাবে। এখান থেকে শিটং এর যোগী ঘাটও দেখা যাচ্ছে নিচে, এবং অন্যান্য ব্রিজ, নদী অস্পষ্ট হলেও দৃশ্যমান। অনেক দূরের পর্বতের রেঞ্জও দেখা যাচ্ছে। আর এই দেখুন চা বাগান, চা গাছের মধ্যে দিয়ে সুন্দর এই অহলধারা ভিউ পয়েন্ট আপনাদের মন করে দেবে। তাই শিটং এ আসলে অবশ্যই এখানে ঘুরতে আসুন। আর দুর্দান্ত কিছু স্মৃতি আপনার মনে হয় নিয়ে বাড়ি ফিরুন। ভিউ পয়েন্টটা খুবই সুন্দর, এই মেঘ আছে বলে তাই। হ্যাঁ, নাহলে আরো ক্লিয়ার ভিউ পেতাম আমরা। অসাধারণ, মেসমারাইজিং। কমলালেবুর গ্রাম শিটং এ ঘুরছি, আর কমলালেবুর গাছ দেখাবো না তা তো হয় না। যদি এখন সিজন না, আগেও বলেছি, সেজন্য আমরা একদম গাছ ভর্তি কমলালেবু ওরকম তো পাবো না, কিন্তু তবুও এই দেখুন, এই যে গাছে কমলালেবু ফলে রয়েছে। এইখানে বেশ কয়েকটি কমলালেবু গাছ পেলাম। কমলালেবুর বাগান, অন্য সময় এটি অবশ্যই সাইট সিনের মধ্যেও একটা দর্শনীয় স্থান, ইনক্লুডেড স্পট একটা কমলালেবুর বাগান। তো এখন আমরা যাচ্ছি মংপুর উদ্দেশ্যে, কিন্তু এই কমলালেবুর বাগান দেখতে পেয়ে আর লোভ সামলাতে পারলাম না, গাড়ি থেকে নেমে পড়লাম। দেখুন দর্শক বন্ধু, আশা করছি সুন্দর করে দেখতে পাচ্ছেন, গাছ ভর্তি কমলালেবু হয়ে রয়েছে। কিছু কিছু লেবু তো গাছের মধ্যেই, গাছে থাকতে থাকতেই পচেও যাচ্ছে, এরকমও দেখছি। এই পাহাড়ের ঢালবে যে দেখতে পাচ্ছেন, এগুলো সবই কমলালেবু গাছ, আর তার থেকে কমলালেবু হয়ে রয়েছে। এই যে দেখুন, একদম সুন্দর রং হয়েছে, দেখুন কি সুন্দর লেবুগুলোর, অসাধারণ। এই রাস্তা এটি উপরি পাওনা হয়ে থাকলো। চলে এসেছি আজকের শেষ দ্রষ্টব্য স্থান মংপু রবীন্দ্রনাথ ভবনে। শিটং এর সাইট সিইং করতে করতে অহলধারা ভিউ পয়েন্টের পর এই মংপু রবীন্দ্রনাথ ভবনের গেট দিয়ে এখন ঢুকছি।
এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন এসে, এবং তার স্মৃতিতে একটি মিউজিয়াম করা আছে। শান্ত পরিবেশ। এটি এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হয়। আর এই দেখুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই আবক্ষ মূর্তি। ওই দূরে দেখা যাচ্ছে যে সাদা বিল্ডিংটি, ওর মধ্যেই আমরা প্রবেশ করব। ফটোগ্রাফি আছে কিনা আমি সেটা কনফার্ম করে তারপরে আপনাদের ভিতরের দৃশ্য দেখাতে পারবো। রবীন্দ্র স্মৃতি শ্রমিক কল্যাণ কেন্দ্র 1963-তে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। এই রবীন্দ্রনাথ ভবনের চত্বরের মধ্যেই, রবীন্দ্র ভবনের চত্বরের মধ্যেই এটি আছে। নিচে দেখুন সুন্দর একটি সুদৃশ্য পার্কের মতো করা, বসার জায়গা, জলের ফোয়ারা ইত্যাদি। 5 বছরের উপরে 25 টাকা টিকিট লাগবে এখানে মিউজিয়ামে প্রবেশ করতে, সেটি লেখা রয়েছে। খুবই সুন্দর মনোরম সুদৃশ্য, মন শান্ত করা এই রবীন্দ্র ভবন চত্বরটি। অবশ্যই আপনারা দেখতে আসবেন যখনই শিটংয়ে আসবেন, বা এমনিও মংপুতে আসবেন ঘুরতে। আজকের ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না আমাকে, এবং লাইক করে দেবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলে। ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময়কার ছবি এবং তার ব্যবহার্য জিনিসের যে সংগ্রহশালা, মিউজিয়াম, সেটাই আমরা এবার দেখে নেব। কি সুন্দর! দূরের ওই গাছের ট্রি হাউসটি এখান থেকে আরো ভালো করে বোঝা যাচ্ছে, ওটি এন্ট্রান্স বা গেটের ওখানে ছিল। আর এখন আমরা এই টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছি। এইদিকে সুন্দর বসার জায়গা করা রয়েছে। এখানে ফটোগ্রাফি অ্যালাউড না থাকায় আপনাদের শুধু বাইরে থেকেই দেখাতে পাচ্ছি, মিউজিয়ামের ভিতরের অংশের ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। হঠাৎ করেই ঠিক করে এনজিপি চলে আসা, সেখান থেকে শিটং আসা। অনেক দিন ধরেই শিটংয়ের নাম শুনেছিলাম, অফবিট ডেস্টিনেশন হিসেবে বেশ পরিচিতি লাভ করছে। তারপর এখানে এসে আজকে সাইট সিনে গিয়ে মনেস্ট্রি এবং আহালদারা ভিউ পয়েন্ট, নামটিং পোখরি লেক, পাইন ফরেস্ট সব কিছু দেখার পরে গিয়েছিলাম মংপুতে রবীন্দ্র ভবনে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে থাকতেন, বেশ 4বার এসে তিনি থেকেছেন। 5মবারেও ভেবেছিলেন আসবেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো সেই রবীন্দ্র স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবন দেখে তারপর এসে পৌঁছালাম যোগীঘাট। শিটংয়ের ভিডিও যারা আগে দেখেছেন, যোগীঘাট নিশ্চয়ই দেখেছেন সেই ভিডিওগুলোতে। এটি একটি ব্রিজ, যা মংপুর দিক থেকে শিটংয়ের দিকে আপনাদের কানেক্ট করছে, সবাইকে কানেক্ট করছে।
আর এখানে নদীর ধারাটা দেখা যাচ্ছে, খুব জোরে আওয়াজও পাওয়া যাচ্ছে। আপনাদের দেখিয়ে দেই, পাশে দেখা যাচ্ছে পুরনো ব্রিজটি। এটি যখন এই ব্রিজটি হওয়ার আগে ওই ওল্ড ব্রিজটি ছিল এখানে যোগাযোগের একমাত্র রাস্তা। তারপর এই যোগীঘাট ব্রিজ খুবই সুন্দর, অনেক দূর থেকে দেখা যায়। নিচের জল একদম পরিষ্কার স্বচ্ছ। একটু বিকেল হয়ে এসেছে, এবার ধীরে ধীরে সন্ধে নামবে পাহাড়ের বুকে। তো আজকের দিনটা আমরা খুব সুন্দর ঘুরলাম, আপনাদের সাথেও ভাগ করে নিলাম সেই সব অনুভূতি, সেই সব অভিজ্ঞতা। তো এবারে আমরা খাবো, পাহাড়ে এসেছি তো পাহাড়ওয়ালি ম্যাগি তো খেতেই হয়। তো ম্যাগি খেয়ে তারপর চলে যাব আমাদের ঘরে, কারণ সন্ধে হয়ে যাওয়ার পর তো আর ঘোরার কিছু নেই, দেখার কিছু নেই। ঘরের থেকে বসে, ঘরের ব্যালকনি থেকে তখন সন্ধে দূরের পাহাড়ে সন্ধ্যের তারার মতো যে চিকনি করবে আলো, সেটাই দেখতে হবে বসে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই কমেন্টে জানাবেন, ও আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। নতুন জায়গা অফবিট ডেস্টিনেশন শিটং কেমন লাগলো, প্ল্যান করবেন এখানে আসার। এবং যদি আমার ভিডিওতে আপনাদের কোনো রকম সাহায্য হয় আমি খুবই আনন্দ পাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।